হ্যালো বন্ধুরা, কুকিং রেসিপিতে সকলকে স্বাগত। আজ আমাদের রেসিপি চিকেন পকোড়া। চিকেন পকোড়া করার জন্য আমাদের যা যা লাগবে তা হলো, আমরা 300 থেকে 350 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি রসুন এবং কাঁচা লঙ্কা বাটা, নুন, আদা বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, একটা ডিম। এবার চিকেনের মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চামচের মতো ভিনেগার, দিয়ে দেব 2 চামচ রেড চিলি সস, দিয়ে দেব 1 চামচ গ্রিন চিলি সস, দিয়ে দেব নুন, দিয়ে দেবো 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে আপনারা কম বেশি করতে পারেন। দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, দিয়ে দেবো 1 চামচ রসুন এবং কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো একটা ডিম। সবগুলোকে দেওয়া হয়ে গেলে আমরা খুব ভালো করে মেখে নেব চিকেনটাকে। এবার আধা ঘন্টার জন্য আমরা এটাকে ঢেকে রেখে দেব ম্যারিনেশনের জন্য। ঠিক আধ ঘন্টা পরে আমরা ফিরে আসলাম। এরপর দিয়ে দেব কিছুটা কর্নফ্লাওয়ার ও ময়দা। কর্নফ্লাওয়ার এবং ময়দা দেওয়ার পর আমরা খুব ভালো করে ম্যারিনেট করা চিকেনটা মাখিয়ে নিই। এবার আমাদের প্রিপারেশনটা রেডি ভাজার জন্য। গ্যাস অন করে কড়াই বসালাম। কড়াইটা ভালো মতন গরম হয়ে গেলে তাতে আমরা দিয়ে দেবো খানিকটা তেল, সাদা তেল দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা চিকেনগুলো আস্তে আস্তে ভেজে নেব। খুব বেশি পরিমাণে দেব না, যাতে গায়ে গায়ে লেগে যাতে না যায়। আগে এটাকে সুন্দর করে আমরা ভেজে নেব। এক পিঠ ভাজা ভালো মতো হওয়ার পরে আমরা আর এক পিঠ ভালো করে ভাজবো। গ্যাস এক্ষেত্রে গ্যাসটা একটু কম করে দিয়ে আস্তে আস্তে ভেজে নেব, না হলে ওপরটা বেশি ভাজা হয়ে যাবে, ভেতরটা হয়তো কাঁচা থাকতে পারে। সেই জন্য এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কম হবে। আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে প্রথম পর্ব। গ্যাস সিম করে আমরা আস্তে আস্তে করে তেল সম্পূর্ণভাবে ছেঁকে তুলে নেব।